নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। সবচেয়ে প্রথম আপনাদেরকে জানাচ্ছি শুভ অষ্টমী। আজকে আমি অষ্টমীর দিন দেখো সকাল সকাল 5টার সময় বেরিয়ে গেছি আমার বরের সঙ্গে হ্যাবলকে যেতে, যেটা সরাসদ্বীপে বেরিয়ে যাচ্ছি। ওইখানে এখন আমরা ফেরি ঘাটে নামবো, মেরিন জেটিতে নামবো। ওখানে পৌঁছিয়ে গেছি। এখন লাগেজটা নিয়ে আমরা সিধে যাব জেঠির কাছে। অ্যাকচুয়ালি আমার বর ওইখানে ট্রান্সফার হয়েছে, তাই জন্য কিছু কিছু জিনিস আমাদের বেশি হয়ে গেছে লাগেজ। আজকে যাব, অষ্টমীর দিন যাব, নবমীর দিন সকাল 5টার সময় 5:30টার বোটে আমরা ফিরে রিটার্ন আসব। আমার ভিডিও ক্লিপটা একটু লম্বা হবে, যেহেতু আমি অষ্টমীতে কোথায় কোথায় ঘুরেছি আর নবমীতে কোথায় কোথায় ঘুরেছি সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন জেঠিতে সকাল 5টার সময় দেখেন কি বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড হাওয়া তুফান হচ্ছিল। এখন ভেবেছিলাম মনে হচ্ছে বোটটাই যাবে না, কিন্তু যাবে, যেহেতু এখন হাওয়াটা কমে গেছে, বৃষ্টি অল্প স্বল্প পড়ছে। দেখো সারা রাস্তা ভিজা। চলে আসছি আমরা, এখন বোটে চড়বো। এখন আমরা বোটে চড়ে গেছি। দেখো কত লোক, সব টুরিস্ট ঘুরতে যাচ্ছে হ্যাবলকে, সরাসদ্বীপে সবাই ঘুরতে যাচ্ছে। দেখো একটু খালি নেই, সব ভিড়। চলে আসছি আমরা, সরাসদ্বীপে পৌঁছিয়ে গেছি। এই দেখো এখন আমরা নামছি জেটিতে, সরাসদ্বীপের জেটিতে নামছি। দেখো কত ভিড়, টুরিস্ট কত ঘুরতে আসে এখানে, টুরিস্টদের ঘুরতে আসে, খুব সুন্দর মজা লাগে সমুদ্রেতে ঘুরতে যায়। এখানে সমুদ্র খুব সুন্দর দেখতে। কত টুরিস্ট দেখো দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি, দেখো আমি জেঠিতে দেখাচ্ছি কি সুন্দর জলের রংটা দেখো। এখন বাজে সকাল 8:30 নাগাদ। দেখো কি সুন্দর জল। চলে আসছে জেঠি পার হয়ে। এখন আমি গিয়ে আমার ননদের বাড়িতে থাকবো। ওখান থেকে তৈরি হয়ে ফ্রেশ হয়ে আমরা পুজোতে বেরোবো, অষ্টমীর অঞ্জলি দিতে। এই দেখেন চলে আসছি, দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে, কত মানুষ অঞ্জলি দিচ্ছে। দেখো কি সুন্দর মা বানিয়েছে, মার প্রতিমাটা কি সুন্দর। এই অঞ্জলিটা শেষ হয়ে গেলে আমরা অঞ্জলি দেব। অঞ্জলি হতেই থাকে, অনেকক্ষণ ধরে হতে থাকে। দেখো সব সুন্দর সুন্দর মহিলারা সুন্দর সুন্দর শাড়ি পরে রেডি তৈরি হয়ে আসছে। আমরা একটা সেলফি নিলাম।
এই দেখো প্রসাদও দিচ্ছে, এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। এখন আমরা বাড়ি চলে গেছি, আবার রাতের বেলা তৈরি হয়ে আবার আসলাম। জেঠিতে একটা পুজো হয়, হ্যাবলকে বেশি একটা পুজো হয় না, এখানে দুটোই পুজো হয়, একটা মার্কেটের ভিতরে হয় আর একটা এই জেঠিতে হয়, তাই এই জেঠিতে আসলাম। খুব বৃষ্টি হয়েছিল, দেখো বেশি একটা ভিড় নেই, কত সারা রাস্তায় জল জল দেখো। ওই দেখেন ওই পাশটা দোকান বসেছে, খেলনার দোকান। যে মন্দির, প্রোগ্রাম হচ্ছে, দেখো কি সুন্দর গান করছে। ভিড় এখনো হয়নি, আমরা খুব জলদি বেরিয়ে গেছি, 6টা নাগাদ বেরিয়ে গেছি। আস্তে আস্তে হবে, বৃষ্টিও পড়ছিল, বৃষ্টিটা কমলে তারপরে আরও লোক হবে, এখন খুব ফাঁকাই আছে। এই দেখেন কি সুন্দর এখানে ঠাকুর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে জেঠিতে পুজো হচ্ছে। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে আবার মার্কেটে পুজোতে বেরোবো। এখানে প্রসাদটা খুব সুন্দরভাবে দিচ্ছে, দেখো কত রকম প্রসাদ দিচ্ছে। আমরা একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। দেখো এখন প্রসাদ নিয়ে এখন বসে একটু খেয়ে নেব, তারপরে এখান থেকে আমরা বেরোবো অটো ধরে, মার্কেটে যাব, মার্কেটে পুজো দেখবো একটুক্ষণ। দোকানে আসলাম একটু দেখাতে কি কি বসেছে নিয়ে, দেখো পুজোর বাজারের দোকান। লাইটিং দেখো, এখানে জাম্পিংও রেখেছে খেলার জন্য। এখন আমরা চলে আসলাম মার্কেটের পুজোতে। দেখো লাইটিং, রাতের লাইটিংটা ভালোই লেগেছে, ভালোই লাইটিং করেছে, খুব সুন্দর, খুব লোক আছে এখানে। বাজারটা খুব বড়, অনেক বড়ই বাজার, সেখানে দেখো জায়গায় জায়গায় মানুষ আছে। এবার ঢুকছি ভিতরে, পুজোর ভিতরে ঢুকছি, দেখো ওই পাশটা কত দোকান বসেছে। আমি ওদিকটা যাইনি, খুব ভিড় আছে তাই যাইনি, আগে ঠাকুরের কাছে যাচ্ছি। প্রোগ্রাম হচ্ছে এখানে,
আমার সঙ্গে জড়িত থাকবেন। ভিডিওটা খুব লম্বা আছে, একটু দেখেন হ্যাবলকে পুজোটা কিভাবে কিরকম হচ্ছে। আমি ঢুকে গিয়েছি, আমি আগে ঠাকুরের কাছে যাচ্ছি। সকালে এসেছিলাম এখানে অঞ্জলি দিতে, এখন আবার রাত্রেও আসলাম। সুন্দর সুন্দর সবাই সাজলো, কি সুন্দর সুন্দর ড্রেস পরছে সবাই, দেখো দারুণ লাগছে সবাইকে। অসাধারণ দেখতে ঠাকুর, দুর্গা মা অসাধারণ লাগছে। দেখো দেখো কি সুন্দর বানিয়েছে। চলো এখন যাই, দেখি একটা বাচ্চা মেয়ে কি সুন্দর নাচ করছে। একটুক্ষণ প্রোগ্রাম দেখে আমরা বাড়ি ফিরবো, কারণ কি সকালবেলা আমাদের যেতে হবে আবার বোটে করে শ্রী বিজয়পুরমে যেতে হবে, পোর্ট ব্লেয়ারে যেতে হবে। ওখানে গিয়েও নবমীর দিন কিছু কিছু জায়গায় ঘুরবো, পুজোর মণ্ডপে ঘুরবো। কি সুন্দর লাগছে দেখো। চলে আসলাম আমরা সকাল 5টার সময়, নবমীর দিন। আপনাদের সকালকে শুভ নবমী বলছি। এই দেখো কি সুন্দর সমুদ্র, সকাল 5টার সময় হ্যাবলক জেটির সমুদ্র দেখো কি ভালো লাগছে। এখানে জলের রংটা এত সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে, জল কি সুন্দর। আমরা চলে আসছি শ্রী বিজয়পুরমে, চলে আসছি আমরা, পুজো দেখতে বেরিয়ে গেছি দিনের বেলা। এই দেখো এটা এসেছি আমরা বাঙালি ক্লাব, কি সুন্দর মূর্তি দেখো বাঙালি ক্লাবে। দেখেন এখানে ক্লাবের ভিতরেই পুজো হয়, খুব সুন্দর সাজিয়েছে ক্লাবের ভিতরে। আজকে তো নবমী ছিল, সবাই আজকে কানিয়া পূজা করে। আমি আগে আমার ননদের ঘরে গিয়েছিলাম, ওখানে কানিয়া পুজো থেকে তারপরে এখানে আসলাম। আমার মেয়েকে আজকে ডেকেছিল, এখানে কিছু কিছু পুজো হয়েছে, তারপরে আমরা এখানে চলে আসলাম। আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, দেখো কি সুন্দর বানিয়েছে, দেখো অসাধারণ মূর্তি, দেখতে খুব সুন্দর। এটা হলো মেরিন জেটিতে, সরি মেরিন হল, ওখানে এসেছি। দেখো কি সুন্দর ঠাকুর, এখানেও খুব সুন্দর বানিয়েছে। বলতে কি সব ঠাকুরই সুন্দর বানিয়েছে, সব জায়গার ঠাকুরই খুব সুন্দর হয়েছে। এটা চলে আসলাম আমরা জঙ্গিঘাট।
জঙ্গলিঘাটেও খুব সুন্দর প্যান্ডেল করেছে, বাইরে থেকে সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা আমার অনেক ভালো লেগেছে। দেখো পিককও বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এখন আবার অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম। এটা হলো আপনাদের দিলানিপুর আছে, ওইখানে প্যান্ডেলে চলে আসলাম। কি সুন্দর বানিয়েছে, দেখো ছোট ছোট বানিয়েছে। এইটা এখন আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেল। এইটা অনেক বড় করে পুজো হয়, এখানেও খুব সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে কেরালা সমাজের, ওইখানে হচ্ছে। এখানেও মোটামুটি অনেক ভিড় আছে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম আমরা। এটা হচ্ছে মেরিনা পার্কের ওইখানে যে প্যান্ডেলটা হয়, সেখানে খুব সুন্দর বানিয়েছে। দেখো অসাধারণ লাগছে ওদেরকে দেখতে, কি সুন্দর, একদম পাথরের বানিয়েছে। এখন আমরা চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আরতি হচ্ছে। এখন আমরা চলে আসলাম, আর কোথাও নামলাম না, সবচেয়ে সেরা পুজোতে চলে আসলাম পোর্ট ব্লেয়ারের মধ্যে নয়াশারে মন্ডল জুয়েলারি। মন্ডল জুয়েলারি ওনার, সে এখানে পুজো দেয়। খুব সুন্দর। দেখো আমি রাস্তা থেকে নামিয়ে দিয়েছি, আমি হেঁটে হেঁটে আসলাম, খুব ট্রাফিক জ্যাম ছিল। এই দেখো কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে, দারুণ দুরন্ত, একদম কি ভালো লাগছে না, বলে আর বোঝাতে পারবো না। এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না আমার, এত সুন্দর বানিয়েছে। আমার কাছে খুব একটা টাইম নেই, কেন কি অল্প টাইম নিয়ে আসছে আমার বর। ওখান থেকে গাড়ি পার্কিং করতে করতে আমার খুব তাড়াতাড়ি করে আমার যেতে হবে, ভিডিওটা করে তার খুব তাড়াতাড়ি করে আমার বেরোতে হবে, কেন কি ওইখানে গাড়ি পার্কিং করারও জায়গা নেই। ওখানে এত ভিড় হচ্ছে, এখানটায় এত ভিড় বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক। খুব সুন্দর সাজিয়েছে। দেখুন কি সুন্দর বানিয়েছে। দেখুন কি সুন্দর বানিয়েছে ঠাকুর, সুন্দর।
আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয় প্লিজ তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব ভিড় দেখতে পাচ্ছ, খুব ভিড়। এখন আমি বেরোচ্ছি প্যান্ডেল থেকে বেরিয়ে, এখন বাইরে গিয়ে দেখাচ্ছি কেমন কি দোকান বসেছে। এখান থেকে সিধা বাড়ি ফিরবো, আর কোথাও নামবো না, খুব টায়ার্ড হয়ে গেছি। দেখো কি সুন্দর, ওয়াও। সবাই সেলফি নিচ্ছে, ফটো তুলছে। আমার কাছে তো সময়ই নেই যে একটু ফটো তুলবো বা সেলফি নেব। এই দেখো কি সুন্দর বানিয়েছে। দোকানপাটও বসেছে ওইসব দিকে দূরে দূরে। এখানেও জাম্পিং রেখেছে বাচ্চাদের খেলার জন্য। আশা করি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটা খুব ভালো লাগবে। শুভরাত্রি।